আমি সকালে আগারগা বাজারে গেছি, আমি লেবারি কাজ করি, ঠিক আছে, দিন মজুরি আমি খাই। তা আজকে কয়েকদিন হাতে বিগত বৃষ্টি বাদল, তা মার্কেটে যা বসে থাকি কিন্তু কেউ নিয়ে যায় না কাজে, বুঝছেন। তা দেখলাম যে বৃষ্টি বাদল কেউ কামে নিতে চায় না। এই বৃষ্টি বাদলের সময় আমাদের খুব কষ্ট হইতেছে। আমার 4টা ছেলে মেয়ে, হ্যাঁ, আমার পরিবারটা নিয়ে আমি খুব কষ্টতে আছি। আমি দিন মজুরি করে খাই, কাম করে। আজকে 2 দিন হাতে কাম নাই, কালকেও কাজ নাই, আজকেও কাজ নাই। আমি খুব কষ্টতে আছি, মানে চিন্তা করি কীভাবে চলবো। আর বাকিটা সব আল্লাহর ইচ্ছা, বুঝছেন। এখন আল্লাহ পাক তো মারবে না, একদিকে না একদিকে ব্যবস্থা করবেই। তাই বৃষ্টি বাদলে আজকে গেছিলাম মার্কেটে, তা কাজ পাই নাই, তা মনটা বসে আছি, হ্যাঁ, যে কী করব কি না করব। অটোরিক্সা ট্রাফিক ধরে বা মেন রাস্তায় যেতে দেয় না। বৃষ্টির কারণে ভাড়া মোটামুটি ভালো চলছে। জায়গায় জায়গায় যাওয়া যায় না, জায়গায় মানে বৃষ্টির জন্যে যাওয়া যায়, অর্থাৎ চাকা অফ হয়ে যায় আর কি। মানে জায়গায় জায়গায় রিক্সা ডুবে যায়, ভালো মতো যাওয়া যায় না। আবার পুলিশে ধাওয়া করে, খুব গুবে চুবে চালান লাগে আর কি। যাত্রী মোটামুটি ভালো পাচ্ছি, বৃষ্টির কারণে যাত্রী মোটামুটি ভালো পাওয়া যাচ্ছে। তো ভাড়া রেট 2-4 হ্যাঁ বেশি দেয় আর কি। বৃষ্টির কারণে 5-10 টাকা বেশি দেয় আর কি। না, গেছেকাল থেকে আজকে একটু বৃষ্টি কম, এই জন্য কম আপনার ভোগান্তি হচ্ছে। তারপরে বৃষ্টি হচ্ছে, কিন্তু অফিস আদালতে মানুষের যাইতে একটু কষ্ট হচ্ছে, বাচ্চারা স্কুলে যাইতে একটু কষ্ট হচ্ছে, এই আর কি। বৃষ্টি এখন তো বর্ষার মৌসুম, আষাঢ় মাস চলতেছে, তো বৃষ্টি স্বাভাবিক এভাবে হবে, তো আস্তে আস্তে কমতে থাকবে। কালকের তো পুরো ঢাকা শহর তলায় গেছে দেখছেন। আজকাল তো সেম অবস্থায়, যে আমরা বৃষ্টিতে ভিজে ভিজে অফিসে যাচ্ছি, গাড়ি পাওয়া যাচ্ছে না, গাড়িতে ওঠা যাচ্ছে না। আর গাড়িতে উঠলেও গাড়ি অনেক টাকা ভাড়া নেয় বেশি। আর পানির জন্য তো গাড়ি এমনিতেই বন্ধ হয়ে যাচ্ছে, জায়গায় জায়গায় গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। এই যে এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি প্রধানমন্ত্রীর কার্যালয়, সংখ্যা তো অবশ্যই আছে। কালকে তো অনেক মানুষ কষ্টের সীমা নাই। কালকে যে মানুষ কষ্ট করছে, বিভিন্ন বাসা বাড়িতে পানি উঠে গেছে, তলায় গেছে। এখন এগুলো তো ড্রেন ভরাট হয়ে পানিগুলো ঢাকা শহরে ঘরবাড়িতে উঠে যাচ্ছে আর কি। মানে এটা তো সরকার দেখবে, ইনশাল্লাহ ব্যবস্থা নিবে আর কি। কালকে তো অনেক জায়গায় গাড়ি চলতে পারে না, গাড়ি সব বন্ধ হয়ে গেছে রাস্তাঘাটে, এই আর কি। বৃষ্টির কারণে জনগণের দুর্ভোগ হইতেছে, এটা তো স্বাভাবিক। কারণ ঢাকা শহরে যেই পানি নিষ্কাশনের ব্যবস্থাটা নেই, এই ব্যবস্থাটা হলে যেমন পরিবহনগুলো বিভিন্ন জায়গায় আটকে যায়, এই জন্য জনসাধারণের দুর্ভোগ হইতেছে। এটা নিষ্কাশনের জন্য সরকারের ব্যবস্থা নিতে হবে। গতকালকের চেয়েতে আজকে বৃষ্টির পরিমাণ কম আছে, যা জনগণ বেরোতে পারতেছে, যা যার কাজে যেতেছে। গতকালকের বৃষ্টিটা পরিমাণ অনেক বেশি ছিল। এরপরে যদি ভোগান্তি হয়, সেক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ, এটা মানুষের হাতে নেই। বৃষ্টির কারণে মূলত যানবাহনের পরিমাণে অনেক কম। তারপর আপনি মিরপুর 10 নম্বর দেখেন, পানিতে তলিয়ে যাচ্ছে। এটাই আর একটা কারণ গাড়ি না আসার জন্য। আর অনেক জায়গায় আমাদের বিশেষ করে এই পানি নিষ্কাশন ব্যবস্থাটা, এটি আসলে সরকারের গুরুত্বপূর্ণ একটা জায়গা হিসেবে দেখা উচিত বলে আমি মনে করি। যেমন আমি এই যে গুলশান যাব, 9টার সময় এখানে দাঁড়াইছি, অথচ এখনও আমি কোনো গাড়ি পাইলাম না। একটা গাড়িতে আমি উঠতে পারতেছি না, আর গাড়ি আসতেছেও কম। আপনারা দেখেন যে অনেক লোক এখানে দাঁড়ায় আছে, এবং ঢাকার মেন যে পয়েন্টগুলা, ইভেন ভিআইপি পয়েন্ট সহ কিন্তু পানির নিচে। এখন বড় বড় যে এলাকাগুলো আছে, এগুলো কিন্তু এখন পানির নিচে। তো একটু বৃষ্টি হলেই যদি ঢাকা শহরের এই অবস্থা হয়, তো এটা তো আসলে খুব জনজীবনের জন্য খুবই একটা দুর্ভোগ। এবং আপনারা তো সরেজমিনে অনেক জায়গায় দেখতেছেন। তো আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব এই পানি নিষ্কাশনের দিকে বর্ষার মৌসুমে এটা যারা একটু সুদৃষ্টি দেয়। না, বৃষ্টির কারণে গাড়ি ঘোড়ার সংখ্যা তো একটু কম হবেই। তারপরে যেসব পয়েন্টে পানির নিচে চলে গেছে, সে জায়গা দিয়ে গাড়িটা আসলে আসতে পারতেছে না ঠিক মতো। এই না আসার কারণেও কিন্তু একটা কারণ, বড় একটা কারণ, গাড়িটা না আসার জন্য। গাড়ির পরিমাণও অনেক কম, যে গাড়িগুলো আসার কথা তারপরেও আসতেছে। একেবারে যে আসতেছে না তা না, কিছু গাড়ি আসতেছে, তবে যে পরিমাণ আসার কথা সেই পরিমাণ আসলে আসতে পারতেছে না। সরি, হ্যাঁ, গাড়িতে তো ভিড় হচ্ছে। যাত্রী যারা চাকরি করে তাদের তো যাইতেই হবে অফিসে।